দুষ্কৃতীদের গুলি কিনা সেটা এখনো পর্যন্ত নিশ্চিত নয়। শুরুতেই তোমায় জানাই যে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। ঠিক আমরা গার্ডেন রিচে ওয়েস্টপোর্ট থানা অঞ্চলে রয়েছি। আমরা দেখতে পাচ্ছি অফিসার ইনচার্জ এবং তার সঙ্গে ডিসি পোর্ট তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন। এবং এই যে ঘটনা আজকে 9:40 নাগাদ ঘটে, এক যুবক অজ্ঞাত পরিচয়, তার নাম পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি বলেই জানা যাচ্ছে পুলিশ সূত্র থেকে। এবং এলাকার কিছু মানুষ পুলিশকে খবর দেয় যে তারা শব্দ শুনেছেন এবং তারপর এখানে যখন পুলিশ আসে তখন একটি রিভলভার উদ্ধার করে এবং রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তি 30 বছর বয়সী তাকে উদ্ধার করা হয়। ইতিমধ্যে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে তার মৃত্যু হয়েছে ইতিমধ্যে। যেটা সম্ভাবনা দুটি রয়েছে, প্রথম যে ওই ব্যক্তি নিজে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছে এবং দ্বিতীয় তাকে লক্ষ্য করে কেউ গুলি চালিয়েছে। এই দুটো বিষয়ের তদন্ত ইতিমধ্যে করা হচ্ছে। এবং তোমায় জানিয়ে রাখি ওই ব্যক্তির কাছে একটি কালো রঙের ব্যাগ পাওয়া গেছে, যে ব্যাগের তল্লাশি করে তার নাম পরিচয়, সে কোথায় থাকে, ঠিক এই জায়গাকে বেছে নেওয়া হলো কেন, যেখান থেকে ঢিলছোড়া দূরত্বে ডিসি পোর্টের অফিস। এবং আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি ডিসি পোর্টের সঙ্গে এবং তারা বিষয়টি তদন্ত করে দেখছেন। প্রচুর সংখ্যায় পুলিশ এখানে রয়েছে, ওয়েস্টপোর্ট থানা এবং পোর্ট ডিভিশনের পুলিশ। এবং মূলত এই যে জায়গাকে বেছে নেওয়া হয়েছে সেখানে অন্য বেশ কিছু এখানে কারখানার শ্রমিকরা থেকে আরম্ভ করে বিভিন্ন ঠিকা শ্রমিকদের তারা এখানে যাতায়াত করেন। পাশে বেশ কিছু কারখানাও রয়েছে এবং এই জায়গাকে মূলত যাতায়াতের জন্য বা ব্যবসায়িক কারণে পরিবহন যেগুলো হয় এবং স্থানীয় কিছু মানুষ শুধু যাতায়াত করেন, সাধারণত ফাঁকা থাকে, সেই জায়গাকে বেছে নেওয়া। পাশে অ্যাসবেস্টাস দিয়ে ঘেরা, অন্যদিকে লম্বা পাঁচিল এবং এখানে রেলের হাসপাতালও পাশে রয়েছে। এবং এখানে আমরা জানি যে ডিসি পোর্টের অফিস এবং এই জায়গাকে আজকে 9:40 নাগাদ হঠাৎই শব্দ এবং তারপর দেখা যায় যে গুলিবিদ্ধ অবস্থায়, রক্তাক্ত অবস্থায়, রক্ত ঢেকে দেওয়ার জন্য এখানে প্লাস্টিক দিয়ে ঢাকা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ আধিকারিকরা, ডিসি পোর্ট সহ ওয়েস্টপোর্ট থানার পুলিশ তারাও এখানে রয়েছেন। লালবাজারের অফিসারদেরও ইতিমধ্যে জানানো হয়েছে, উচ্চতর আধিকারিকদেরও। এবং এই ঘটনার নেপথ্যে কি রয়েছে, ওই ব্যক্তি যদি নিজে আত্মঘাতী হয়ে থাকে তাহলে আগ্নেয়াস্ত্র পেল কোথা থেকে? আগ্নেয়াস্ত্র কি ভিন রাজ্য থেকে নিয়ে আসা হয়েছে বা এখানকারই কোথাও? এইগুলো তারা জানার চেষ্টা করছে। একেবারে চিরুনি তল্লাশি বলতে এই অঞ্চলে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে পুলিশের তরফ থেকে।